এবং যে বাকি যে টাকাগুলো হেলথে দিয়ে সবই শিলান্যাস, উদ্বোধন নেই, ভোটের জন্য কোনো কাজ 8 মাসের মধ্যে হবে না, সব ভোটের পরে হবে। সেখানে 15 ফিনান্সের টাকাতে এগুলো করেছেন, অর্থাৎ সোর্স হচ্ছে 15 ফিনান্স, ভারত সরকারের 100% টাকা, জল জীবন মিশন 75 ভাগ কেন্দ্রের, 25 ভাগ রাজ্যের, স্বচ্ছ ভারত অভিযান 100% সেন্ট্রাল গভর্নমেন্টের, আর রুরাল লাইভলিহুড মিশন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, তার 100% টাকা ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। আজকে তিনি এখানে এইসব মিথ্যে কথা বলে উত্তরবঙ্গে এত দরদ, উত্তরবঙ্গে আমি তো প্রতিবারেই বলি নিউরোলজিস্ট নেই। স্কুল সার্ভিস কমিশনের 2টো অফিস ছিল, একটা মালদা, একটা শিলিগুড়িতে। এই মুখ্যমন্ত্রী এসএসসি 2টো অফিস এখান থেকে তুলে দিয়েছেন। এই মুখ্যমন্ত্রীর সময় উত্তরবঙ্গে কোনো উল্লেখযোগ্য প্রকল্প যা মানব কল্যাণে লাগেনি, বিশেষ করে হেলথ ক্ষেত্রে ডিজাস্টার। কেউ চিকিৎসা পায় না, কারণ আয়ুষ্মান ভারত চালু নেই। উত্তরবঙ্গে যখনই জমি চেয়েছে ভারত সরকার এইমসের জন্য, তখনই জমি ইনি দিতে রাজি হন। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি তার যে বৈরিতা, তার যে একটা বিদ্বেষ, এটা তিনি বারে বারে বলেন। সেই জন্যই তিনি এখানে এইমসের জন্য, ভারত সরকার অনেক দিন ধরে, বর্তমান সরকার, তার আগের সরকার 20 বছর ধরে চিঠি লিখছেন যে ল্যান্ড দাও, ল্যান্ড দাও। আর আয়ুষ্মান নেই, যে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকে, তার মধ্যে 22 লক্ষ শ্রমিক হচ্ছে মালদা থেকে কোচবিহার। উত্তরবঙ্গের এই 8টি জেলায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পেটের তাগিদে তারা অন্য রাজ্যে গেছে। এটাই হচ্ছে এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রতি মমত্ব এবং কর্তব্যবোধ।